হাতে আর মাত্র 4 দিন, মমতার সম্পত্তি উঠবে নিলামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সম্পত্তি এবার উঠবে নিলামে। মালিকানা বদল হয়ে যাবে তৃণমূলের কোন অঙ্কে? কে কিনবে? কে হবে তৃণমূলের নতুন মালিক? এখন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নতুন দল বানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাতে মাত্র আর 4 দিন। একেবারে শিবসেনা কিংবা এনসিপির মতো হতে চলেছে এই রাজ্য। কদিন আগেও ছিল অহংকার, সেই তৃণমূল আজ শেষ। শুধু তাই নয়, তৃণমূল শেষ। ভাইপো একসময় চেয়েছিলেন শিবসেনার শিন্ডের মতো, কিন্তু সেটা হতে পারেননি। তারপরে ভাইপো, তিনি আর নিজেকে তৃণমূলের সাংসদ বলতে পারবেন কিনা সেটাই প্রশ্নের মুখে। কারণ সব ঠিকঠাক চললে মমতার মূল সম্পদ ঘাসফুল প্রতীক, সেটার আর কোনো অস্তিত্ব থাকবে না। বিধানসভায় যেটা হয়েছে সেটা ট্রেলার মাত্র, মূল সিনেমা এখনো বাকি। কথায় আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। প্রবাদ মিলিয়ে আসল তৃণমূলের পথ চলা শুরু হলো বুধবারে। মমতা অনেক দল ভেঙেছেন, অনেকবার বিশ্বাসঘাতকতা করেছেন। 11 সালে যখন ক্ষমতায় এসেছিলেন, কংগ্রেসের সঙ্গে জোট করে এসেছিলেন। তারপর যখন দেখেছেন প্রয়োজন নেই, ছেটে দিয়েছেন। তার আগে বিজেপির সাথেও জোট করেছেন পিসি ভাইপো মিলে। বাজার মন্দা মমতার, এখন পাশে কেউ নেই মমতার। তৃণমূলের মধ্যেও রয়েছে একটা বড় অংশের তৃণমূল, যারা এখনো জল মাপছেন, বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। তারা আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেবেন। সর্বভারতীয় স্তরে একটা বিরোধী জোট নাম দিয়েছিলেন ইন্ডিয়া। আগামী 8ই জুন সেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাবেন অভিষেক মমতা। কিন্তু সমীক্ষা, তার আগে তৃণমূল দলটা থাকবে না। ভোটের ফল প্রকাশের পর থেকে আগেও বলেছিলেন, এবার বিধানসভায় জিতবো, তারপর দিল্লি দখল করব। অনেকে বলেছিলেন দিদি পরের মুখ্যমন্ত্রী থেকে পরে প্রধানমন্ত্রীও হবেন। 2029 সালে লোকসভা নির্বাচনের লক্ষ্যে নতুন লড়াই শুরু হবে। ঐক্যবদ্ধ বিরোধী জোট ইন্ডিয়া সেই লড়াই করবে, আর তাতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন। ডিম হামলার পর তাদের নেতৃত্বকে আর কেউ মেনে নেবে? যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল কি মমতার হাতছাড়া হওয়া স্রেফ সময়ের অপেক্ষা? রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যে এখন সব থেকে বড় প্রশ্ন এটাই। দলের রাশ ইতিমধ্যে মমতার হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। তৃণমূলের প্রতীক চিহ্নে জয়ী 80 জনের মধ্যে 60 জনই এখন বিদ্রোহী। ভোট রাজনীতি থেকে ঘাসফুল প্রতীক চিহ্নটি এবার নিলামে উঠবে। জোড়াফুল চিহ্নের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নের শেষ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।